দুপুরে বুঝেছেন কি কি রান্ধিছি সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করতে এলাম বুঝেছেন, তাই খাতি খাতি সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব কি দেখি রান্ধিছি। আর এই সব কিন্তু আমার মামা বাড়িতে নিয়ে এলাম বুঝেছেন, তাই আজকে রান্ধিলাম। ওই যে কালকে গেলাম না মামা বাড়ি ভিডিও ছাড়িছি, ওই তাই হলো আজকে রান্ধিছি ওইসব আর কি। তাই যে বাট নিয়ে কিন্তু বসে পড়েছি। প্রথম হইলো কচু শাকের গন্ট নিছি বুঝেছেন, না কচু শাকের গন্টটা খাতি যে কি দারুণ হয়েছে। এটা কিন্তু শুলা কচু বুঝেছেন। আপনাদের কোন এলাকায় কি নামে পরিচিত অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমাকে এদিক বাপু কিন্তু ওই শুলা কচু কয় বুঝেছেন। তাই এটা রান্ধিছি কেমন জানেন, ওই যে তেলের পরে দুটো হইলো ওই কি যেন কয় কালো কালো, ওই যে কালো জিরে তেলের পরে দিয়ে দিছি, দিয়ে তারপরে গাছিখানি পেঁয়াজ রসুন কুচি তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে ছেড়ে ফাইন করে ভাইজে নিছি, নিয়ে তারপরে এই কচু শাক ছাড়িয়ে দিছি। তার মধ্যে একটা কাজ করেছি কি জানেন, ওই কচু শাক কয়টা আর ওই যে কচু ছিল তো খানিকটা শুলা কচু ছিল, মানে সে গাছ সহ দিয়ে দিয়েছে, সেটা আর দেহাতি মনে নেই আপনাদের বুঝেছেন। তা হলো সেই সব আবার প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম, নিয়ে জল ঝরাইয়া তারপরে কিন্তু ওই কচু শাক ফোড়নের মধ্যে ডাইলে দিয়ে গুটিয়ে বেটে নামাই দিছি। তারপরে এই যে সজনে ডাঁটা রান্ধিলাম, এটাও তো আমার মামা বাড়িতে নিয়ে আসি বুঝেছেন। তা বড়ি দিয়ে আলু দিয়ে ফাইন কায়দার করে রান্ধিছি, আর লাস্টে নামানোর আগে বুঝেছেন একটু সর্ষে বাটা দিয়ে দিছি। আর খাতি যে সে স্বাদ হয়েছে বুঝেছেন। এদিক যে ভাত কয়টা দিয়ে একটু জল তরকারি দিয়ে মাখাই খাবো তা খাওয়ার উপায় নেই, মানে সজনে ডাঁটা এত পরিমাণে নিছি আর এত ভালো লাগে খাতি। তারপরে সজনে ডাঁটাগুলো এক পাশে সাজাই ধুইয়ে তারপরে একটুখানি এই যে আলু দিয়ে বড়ি দিয়ে ভাত কয়টা গরম গরম তো সবকিছু রান্ধিছি মাখাই নিয়ে খাতি, ওরে মজা হয়েছে জানেন না। সে একদম মনে আছে কি যাই খাচ্ছি মনে আছে যে সব ভাত সেই তরকারি দিয়েই খাই। আগে যে কচুর গন্ঠ দিয়ে খালাম না, সেটাও মনে আছে সব ভাত কচুর গন্ঠ দিয়ে খাই। আবার এখন সজনে ডাঁটার তরকারি দেখাচ্ছে আলু বড়ি দিয়ে, সেটাও মনে আছে কি সব ভাত টুকেই দেখায়। তা করলে কি আর হবে, এখনো আসল জিনিস বাকি। তারপরে এই যে এখন সেই সজনে ডাঁটার পাহাড় নামাই নিচ্ছি, কারণ ওই সময় তো জল দিয়ে ভাত খাইয়ে নিছি, আর এখন বসে বসে সজনে ডাঁটা চাবাবো। আর খাতি যে কি স্বাদ তার কি কব, এই যে সে আসল জিনিস কিন্তু নিয়ে নিছি। সজনে ডাঁটা দিক চাবাই চাবাই খাওয়া হয়ে গেছে। এখন এই যে কাঁঠালের ইসর বুঝেছেন, দেহে মনে আছে কি খাসির মাংস রাইন্দে থইছি, কিন্তু আসলে তা না, এটা হলো একদম কাঁঠালের ইসর। আর কি সুন্দর নরম হয়েছে দেখছেন, একদম হাত দেওয়ার সাথে সাথে সে গলে যাচ্ছে। আর খাতিও যে কি কায়দা রয়েছে, সে ভারী কায়দা রয়েছে খাতি। আর এই যে ভাত কয়টা দিয়ে একটুখানি কাঁঠালের রিসোর্ট দিয়ে মাইকে খাচ্ছি, এত মজা লাগ দিছে ওরে, মুখের মধ্যে দিলি চোখ মনে আছে আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে স্বাদের ঠেলায় বুঝেছেন। আর এই কাঁঠালও কিন্তু সেই মামা বাড়িতে আনিছি বুঝেছেন। তা যাই হোক, এই যে ভাত কয়টা মাখাছি কাঁঠালের রিসোর্ট ডের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কোনো কায়দাই দিয়া না বুঝেছেন, মানে অন্য কায়দায় রান্দা, মানে জিরে বাটা আদা বাটা দিয়ে রান্ধিছি। তেলের পরে শুকনো জাল জিরে তেজপাতা সম্বরা দিয়ে তাই আদা বাটা জিরে বাটা দিয়ে মশলাটা ফাইন কায়দার কষাই নিয়ে তারপরে সেদ্ধ করে থুইলাম কিন্তু এই কাঁঠালের ইঁচড় কয়টা সেদ্ধ করাটা নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে ফাইন করে নাড়িয়ে চাড়িয়ে কষাই ঠসাইয়ে লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই থুইছি। তাতেই এই স্বাদ। কিন্তু একটা জিনিস খুব মনে হচ্ছিল কি জানেন, এই কাঁঠালের রিসোর্ট দিয়ে ভাত কটা খাওয়ার সময় মনে হচ্ছিল কি যদি একটু পোলাও হইতো খাতি মনে আরো ভালো হইতো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একখান লাইক কমেন্ট কষ্ট করে করেন।